দীর্ঘদিন আন্দোলন করেছেন, ওনার এই কথাগুলো মনে রাখা দরকার। কর্মচারী ভাইরা, যতবার আলোচনা করেছি সম্মানজনক ভাবে, মন্ত্রী পরিষদের সচিব সাহেব এখানে আছেন, আপনি আছেন, আপনি রাষ্ট্রের অভিভাবক কর্মচারীদের, আপনি জানেন যে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করেছি, রাজপথে নামি নেই। আজকে 18 কোটি মানুষের, 18 লক্ষ মানুষের কর্মচারীদের দাবি পে কমিশনের জন্য যে লড়াই করছি, আজকে বেগম খালেদা জিয়া যদি থাকতো অনেক আগে আমাদের পে কমিশন বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু এমন একটি সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1400 কর্মপ্রবার রক্ত দিল, জীবন দিল, আজকে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য, বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা চালু করার জন্য একটি সরকার তৈরি হলো। সে সরকার কি করে? সে সরকার লক্ষ লোকের সমাবেশ করেছি প্রেস ক্লাবে 5ই ডিসেম্বরে, আমাদের পেটের ক্ষুধার জন্য শহীদ মিনারে আমরা কি অবস্থায় আছি, যে বেতন পাই 17 বছর শেখ হাসিনা আমাদেরকে যা করে গেছে, কর্মচারীরা আজকে চলতে পারে না, ভাত খেতে পারে না, ছেলে মেয়ে পড়াতে পারে না, মা বাবা চিকিৎসা করতে পারে না। আমরা সেই দাবিগুলো করেছি। আজকে যদি বেগম খালেদা জিয়া থাকতো, আমাদের রেশনিক ব্যবস্থা চালু করার কথা হয়েছিল পুলিশের ন্যায়, আমি বলেছিলাম সেদিন মাননীয়ের সামনে। আজকে যদি বেঁচে থাকতো, আমাদের সচিবালয়ের ন্যায় পদোন্নতি গুলো হয়ে যেত, তার সময় আমরা পদোন্নতি গুলি করেছি। আজকে খালেক ভাই উপসচিব হয়েছে, সেই দিনের স্বাক্ষরে ওই ঋণ আমরা শোধ করতে পারবো না। আজকে যারা নেতৃত্ব দিতে চান, যারা, আমি ডেফিনেটলি তাকে বিশেষ করে বলবো, আমাদের হেলথে অনেক চক্রান্তকারী আছে, যারা বিগত দিনে আমাদের প্রতি অন্যায় অত্যাচার করছে, তারা আজকে বিরাট, তারাই সেজে গেছে আজকে পুরা বিএনপি। আর যারা কাজ করছে, যারা তার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছে, তারা আজকে দূরে সরে চলে গেছে, তাদের কথাগুলো কেউ বলে না। মুন্না ভাই এখানে আছেন, আপনি চীনের যারা আন্দোলন করেছে দীর্ঘদিন জীবনে, আমাদের কর্মচারী, আমাদের গঠনতন্ত্রে বলা আছে, সালাউদ্দিন সেলিম লিখে গেছে, আমাদের সংগঠনের আজিজ সাহেব লিখে গেছে, আমাদের প্রতিষ্ঠান হবে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা সরকারের প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করি। আমাদের দায়িত্ব হলো এটা। এই কাজটা করতে গেলে কি লাগবে? আমাদের পেটের ভাত লাগবে, আমাদের চলার মতো ব্যবস্থা লাগবে। স্বাধীন বাংলাদেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, সেই নিশ্চয়তাটা আমাদের থাকতে হবে। আজকে সামনে নির্বাচন, আমরা নির্বাচন করব, উৎসব একটি পরিবেশ তৈরি হবে, সেখানে করবো 1 লক্ষ লোকের সমাবেশ করার পরেও মাননীয় অভিভাবক, আজকে সচিব সাহেব প্রধান অতিথি, আপনাকে বলতে চাই, আজকে কি ওই ইউনূস সাহেব পারতেন না আমাদের এই দাবি আদায় ঐক্য পরিষদের 20টি লোক নিয়ে ওখানে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের জন্য একটা ব্যবস্থা করার জন্য? করেন নাই। আমরা আগামী শুক্রবারে অনশন, প্রতীক অনশন ধর্মঘট দিয়েছি এই প্রেস ক্লাবে, সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রেস ক্লাবের সামনে কর্মচারীরা দিয়েছি। কি জন্য? পেটের জ্বালায়, ক্ষুধার জ্বালায়, এই 17 বছরে যে আমরা যে অবস্থায় ছিলাম, আমরা সেটা থেকে পরিত্রাণ চাই, আমরা সেই কর্মসূচিটি দিয়েছি। কেন কর্মসূচি দেওয়া লাগবে? আপনি তো বৈষম্য মুক্ত সরকার, আপনি তো গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন, আপনি পে স্কেল ঘোষণা করে দিচ্ছেন, আপনিও বলেছেন, আমরা শুনেছি। আপনার কাছে আমরা আবদার করব, আমরা যেন রাজপথে না যাই, শেষ মুহূর্তে শেষ ভালো যার সব ভালো তার। মিডিয়া ভাইদেরকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। এই যে কয়দিন আছেন, যদি পে কমিশন বাস্তবায়ন না হয়, আমরা সারা বাংলাদেশ অচল করে দিব ইনশাআল্লাহ। কিছুটাই থামাইতে পারবেন না। ক্ষুধার তো জ্বালা, আমাদের ক্ষুধা। আমরা তো রাজনীতি করি না, আমরা আদর্শ চাই। গণতন্ত্রের কন্যা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া যা শিখিয়ে গেছে, আমরা সেটাকে লালন করব এবং সেটাকে লালন করে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা শিখে গেছে তাই আমরা করব ইনশাআল্লাহ। কর্মচারী ভাইরা, আমরা চাই আজকের এই সমাবেশ থেকে, দোয়া মাহফিল অনুষ্ঠান থেকে, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, তার পরিবারের জন্য আমরা দোয়া করব,
নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আমরা দোয়া করব, জাইমা রহমানের জন্য আমরা দোয়া করব, তার স্ত্রীর জন্য। আমরা সবাই তার আদর্শকে লালন করে আপনার আজকে যিনি আমাদের প্রধান অতিথি তার সাথে যোগাযোগ করে আমরা মাঠে চলব। যে হয়তো আপনারা ছিলেন তার পাশে, তার আদর্শের সাথে সম্পৃক্ত, আমরাও আপনাদের আদর্শের সাথে সম্পৃক্ত। কাজে আমাদের সাথে আলোচনা করে সুন্দর একটি সলিউশন আসবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যে যা হারিয়েছি এটা আর ফেরত পাবো না, কিন্তু আমরা লালন করে সেটাকে প্রমাণ করতে হবে যে সত্যিকার অর্থে আমরা তাকে ভালোবাসি। তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন ব্যস্ত নসিব করে, এবং আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা আমাদেরকে লালন করবেন, শিখাবেন। আমরা যেন দেশটাকে ভালো করে তারেক জিয়ার সাথে দেশটাকে গড়তে পারি সুন্দর করে। সেই কাজে যেন বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীরা কাজ করে দেশের উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, সরকারের জন্য। সবার কাছে দোয়া চেয়ে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেক কথা বলেছি মাননীয় স্যারের সামনে, স্যার আমাকে অনেক স্নেহ করে, আমি যা করি ওনাকে দেখাই, সবসময় কথা বলি। তা আমি আশা করব যারা আছেন এখানে, আমাদের ডেভের নেতা আছেন, অনেক সময় আমি যাব কথা বলবো। আমাদের মুন্না ভাই আছেন যিনি একটা মন্ত্রীর চেয়েও বেশি, আমরা যাইতাম উনি কোনো প্রোটোকল লাগতো না, বলতে আসো গেলে 1 কাপ চা দাও, এই ব্যবহারটা উনি করতেন। মানুষ এমনি মুক্ত হয়নি। মুন্না ভাইকে যারা দেখে তারা মনে করে যে হ্যাঁ সে সত্যিকারই অর্থে মানুষের উপকার করেছে। আমরা চাই খালেক ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে আমাদের সকল কর্মসূচি, সকল অনুষ্ঠানে আমাদেরকে আজকে যেভাবে স্নেহ করে আমাদের কাছে এসেছেন, আমরা যখন ডাকবো আমাদের কাছে আসবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।